কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন, সঙ্গে দলীয় প্রধানের পদও ছেড়েছেন তিনি। সোমবার পদত্যাগের ঘোষণা দেন 52 বছর বয়সী ট্রুডো। তিনি এমন সময় দলীয় প্রধানের পদ ছাড়লেন যখন তার দল লিবারেল পার্টির অবস্থা খারাপ হয়ে পড়েছে। দেশটিতে আগামী অক্টোবরে নতুন নির্বাচন হওয়ার কথা আছে। এর মাত্র 9 মাস আগে সরে গেলেন তিনি। ট্রুডো 2013 সালে দলটির দায়িত্ব নেন। ওই সময়ও দলটির অবস্থা শোচনীয় ছিল। এরপর 2015 সালে লিবারেল পার্টিকে নেতৃত্ব দিয়ে আবারও ক্ষমতায় আনতে সক্ষম হন তিনি। 2021 সালে আবারও তার দল জয় পেলে প্রধানমন্ত্রী হন ট্রুডো। এরপর ট্রুডোর জনপ্রিয়তা শুধু কমতে থাকে, সঙ্গে কমতে থাকে তার দলের জনপ্রিয়তাও। ধারণা করা হচ্ছে পরবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয় হবে লিবারেল দলের। ইতোমধ্যে দুটি উপনির্বাচনে হেরেছেন তারা। এরপরে দলের মধ্য থেকে ট্রুডোর পদত্যাগের দাবি উঠতে থাকে। রয়টার্স জানিয়েছে, জাস্টিন ট্রুডোর গদি নড়বড়ে হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে প্রভাব রেখেছে। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পেছনে লাগেন তিনি। ট্রুডো সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাব দিলেও এটির বিরোধিতা করেন ক্রিস্টিয়া। এরপর তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে ক্রিস্টিয়া ফিনল্যান্ডের অর্থমন্ত্রীর পদ ছাড়েন। ওই সময় তিনি অভিযোগ করেন, দেশের ভালোর জন্য কাজ না করে ট্রুডো রাজনৈতিক খেলা খেলছেন। অর্থমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য বিরোধিতার পর জোরালো হয় ট্রুডোর পদত্যাগের চাপ। ট্রুডোর জনপ্রিয়তা কমার অন্যতম আরেকটি বড় কারণ ত্রুটিপূর্ণ অভিবাসন নীতি। তার আমলে বিশ্বে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় এসেছে, যা দেশটির আবাসনে বিরাট প্রভাব ফেলেছে। চাহিদার তুলনায় আবাসনের সংখ্যা কম হওয়ায় বাড়ি ভাড়া বেড়েছে কয়েক গুণ। কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে হিসেবে জাস্টিন ট্রুডোর সফলতার পূর্বাভাস দিয়েছিলেন অনেকেই। অবশেষে 44 বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে সফল হয়েছিলেন ট্রুডো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যদিকে বিরোধী নেতা কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিভের সমালোচনা করেছেন ট্রুডো। তিনি বলেন, দেশটির জন্য বিরোধী নেতাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই বন্ধ করার কোনো মানে হয় না। আমাদের উচ্চাকাঙ্ক্ষী ও ভবিষ্যতের আশাবাদী দৃষ্টিভঙ্গি দরকার, কিন্তু পয়লিভের সেই দৃষ্টিভঙ্গি নেই। ফৌজিয়া ফারিহা, সমকাল।